হাসপাতালে অঞ্জনাকে দেখে এবার ডিকে বুঝতে পারলো কম্পাসই তার মেয়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের গল্পে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে কম্পাসের কাছে ফোন করে তার বাবা আর বলতে লাগলো, কম্পাস তুই কোথায় আসিস, এক্ষুনি হাসপাতালে আয়। জেনারেল হাসপাতালে তোর মাকে নিয়ে যাওয়া হচ্ছে, তোর মার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। কম্পাস তখন বলতে লাগলো, মা আমাকে হাসপাতালে যেতে হবে, মায়ের নাকি খুব শরীর খারাপ। তখন ঋতুজা বলতে লাগলো, ঠিক আছে তাহলে তুই চলে যা, আমি কলেজে চলে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় মোনালিসার জন্য চিকেন স্যুপ নিয়ে আসে সেই মুক্তি। মুক্তির ইকে তখন মোনালিসা বলতে লাগলো, খাবারটা না জাস্ট অসাধারণ হয়েছে। তুমি রান্না করেছো? মুক্তি তখন বলতে লাগলো, না, না আমি রান্না-বান্না করিনি। আমি পৃথাকে বলেছি, পৃথা বানিয়ে দিয়েছে। তখন বলতে লাগলো, খুব দারুণ হয়েছে। এরপর মুক্তি বলতে লাগলো, আমি তোমার দাদুর সাথে কথা বলেছি। এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। একটা ছেলেকে এ একটা মেয়ে কাছাকাছি আনতে যত কিছুর দরকার হয় সবকিছু করবে। আমি কি বলতে চাইছি তুমি সেটা বুঝতে পারছো মোনালিসা? দরকার পড়লে যতটুকু করতে হয় সবটুকু করবে। এদিকে মাহি আর ইরিন এসে দরজা খুলতে গেলে দরজাটা বন্ধ দেখে তখন বলতে লাগলো, মোনালিসা, মোনালিসা তুমি কি ঘুমিয়ে গেছো? এদিকে তাড়াতাড়ি করে মুক্তি তখন আবার মোনালিসার চোখে সেই বাঁধনটা দিয়ে দেয় আর দরজাটা খুললে তখন মাহি বলতে লাগলো, কি ব্যাপার মোনালি, তুমি দরজা বন্ধ করে বসে আছো? এতক্ষণ পর্যন্ত আমরা চিৎকার করছি, তোমরা দরজাটাই খুলছো না। তখনই মুক্তি বলতে লাগলো, কি করব দরজাটা না বন্ধ করে? দেখো না মোনালিসা কি কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও নাকি বাড়ি চলে যাবে, সেই জন্যই তো আমি দরজাটা আটকে দিয়েছি। মাহি তখন বলতে লাগলো, এই মোনাদি তোমার কি হয়েছে, তুমি কেন এমন করছো? মোনালিসা তখন আবার মিথ্যে কান্না শুরু করে আর বলতে লাগলো, আমার না একদম ভালো লাগছে না। কেন জানি মনে হচ্ছে বাড়ি চলে যেতে। তখনই মাহি বলতে লাগলো, শুনো মোনাদি, তোমার যতদিন ইচ্ছে তুমি এদিকে থাকো, তুমি বাড়ি যাবে না। এদিকে রশ্মিকা সবটা শুনতে থাকে আড়াল থেকে। অন্যদিকে দেখা যায় ডিকে সে জেনারেল হাসপাতালে চলে আসলে তাকে ফুল দিয়ে এবং উত্তরীয় দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। তারপরে ডাক্তার সাহেব বলতে লাগলো, ঠিক আছে এবার আপনি শিশুদের যে ওয়ার্ডটা ঘুরে দেখবেন সেখানে আপনাকে নিয়ে যাচ্ছি। ডিকে তখন খুব খুশি হয়ে যায়। তারপরে ডিকেকে সেই জেনারেল হাসপাতালে শিশুদের যে ওয়ার্ডগুলি সেই ওয়ার্ডগুলোতে নিয়ে যাওয়া হয় আর সমস্ত শিশুদেরকে ডিকে নিজ হাতে খাবার দিতে থাকে। এইদিকে কম্পাস ছুটতে ছুটতে চলে আসে হাসপাতালে আর এসে ইমার্জেন্সি রুমে ছুটে আসে তার মায়ের কাছে। আর সেখানে এসে দেখতে পায় তার মা খুবই অসুস্থ। তখন কম্পাস এসে বলতে লাগলো, মা তোমার কি হয়েছে? তোমার কিচ্ছু হবে না। আমি এই চলে এসেছি। কম্পাস তারপরে তার বাবাকে বলতে লাগলো, বাবা তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এই হাসপাতালে ডিকে আসছে। একবার যদি ডিকের লোকেরা তোমাকে দেখতে পেয়ে যায় এখানে, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। তো এখান থেকে তোমাকে আবারও তুলে নিয়ে যেতে পারে। বড় বৌদি, তোমাকে আমি একটা কথা বলি, তুমি না বাবাকে নিয়ে চলে যাও। আমি মা সুস্থ হলে মাকে নিয়ে চলে আসবো। তবে তোমরা সামনের দরজা দিয়ে যাবে না। তাহলে ডিকে কিন্তু দেখতে পারবে। তোমরা পিছনের দরজা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। মেঘবালা তখন বলতে লাগলো, কাকু আপনি চলুন। কিন্তু কিছুতে অভিজিৎ ভৌমিক বাড়ি যেতে চায় না তার স্ত্রীকে ফেলে। কম্পাস তখন বলতে লাগলো, বাবা তুমি কেন এতটা চিন্তা করছো? আমি আছি তো, মায়ের কিচ্ছু হবে না। আমি বলছি আমি মাকে নিয়ে আসছি। তুমি বড় বৌদির সাথে বাড়ি চলে যাও। তোমাকে আমি বলছি দেখবে কিচ্ছু হবে না। ডিকে যাতে তোমাদেরকে দেখতে না পায় সেই জন্য তোমরা কিন্তু পিছন দিক দিয়ে যাবে। বুঝতে পারছো তো? এই বলে মেঘবালার সাথে কম্পাস তার বাবাকে এম বাড়ি পাঠিয়ে দেয়। আর অন্যদিকে কম্পাস তখন তার মায়ের কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি আমার মাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব। কম্পাস তারপর বলতে লাগলো, ডিকে তো আজকে আমাদের কলেজে যাবে। আমি একবার জিতকে ফোন করে দেখি, আমার সমস্ত আপডেট লাগবে। উনি কি করতে চাইছেন? আর এদিকে ডাক্তাররা এসে কম্পাসের মাকে চেক আপ করে বলতে লাগলো, আপনার মা এখন একটু আগের থেকে ভালো আছে। আপনি আপনার মায়ের কাছে ইচ্ছে করলে থাকতেও পারেন। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে ডাক্তার সাহেব। তারপর যখন ডাক্তাররা চলে যায় কম্পাস তখন জিতের কাছে ফোন করে আর বলতে লাগলো, জিৎ আজকে তুই কলেজে আসবি তো? আজকে কিন্তু ডিকে আসছে। ডিকের প্রত্যেকটা কিছু কিন্তু আমার চাই। সমস্ত কথাগুলি তুই ভিডিও করবি। দরকার পড়লে ভিডিও করতে না পারলে ডিকের সাথে যে লোকগুলি আছে সমস্ত লোকগুলো তুই ছবি তুলবি। বুঝতে পারছিস? এইদিকে ঋতুজা চলে আসে তাদের কলেজে। আর সেখানে এসে বলতে লাগলো, কি ব্যাপার এখনো ডিকে আসেনি? তখন অখিলেশবাবু বলতে লাগলো, এই তো ঋতুজা হাসপাতাল থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। তারপরে তো আমাদের কলেজে আসবে। ঋতুজা তখন বলতে লাগলো, ঠিক আছে তাহলে সবকিছু তৈরি আছে তো? অখিলেশ তখন বলতে লাগলো, ঠিক আছে। আর এইদিকে বিহান তখন তার মাকে বলতে লাগলো, মা কম্পাস আসেনি?
তখন ঋতুজা বলতে লাগলো, "না, কম্পাস আসেনি। কারণ যেই লোকটা কম্পাসকে তুলে নিয়ে গিয়েছে, সেই লোকটার ভাষণ শোনার জন্য কম্পাসের হাতে সময় নেই। তবে আমি তোকে কি বলেছি সেটা মনে আছে তো? সেটা খেয়াল কর। ডিকে আমাদের কলেজে আসছে। আমার না কেমন খটকা লাগছে। আমার মনে হচ্ছে এটা একটা অখিলেশের কোনো নতুন চক্রান্ত। তার সাথে অভিজ্ঞানবাবু এমনকি মুক্তিও আছে। তাই তোকে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন, চোখ কান খোলা রাখবি। অনেক বড় ট্র্যাপ করছে না তো ওরা? আমার তো মনে হয় সেটাই। কারণ এতগুলো কলেজ থাকতে আমাদের কলেজটাকে তাহলে ডিকে কেন চুজ করলো?" তখন বিহান বলতে লাগলো, "মা তুমি কি করে বিশ্বাস করলে? ওই লোকটার বিরুদ্ধে তো কম্পাস কোনো প্রমাণই দেখাতে পারেনি।" তখন ঋতু বলতে লাগলো, "কেন? কম্পাসকে তুলে নিয়ে গেছে ওর বন্ধুরাও তো বলেছিল।" তখন আন বিহান বলতে লাগলো, "ওর হ্যাঁতে না হ্যাঁ মিলায় ওর সমস্ত বন্ধুরা। তুমি না এটা বিশ্বাস করো না।" ঋতু তখন বলতে লাগলো, "বিহান আমি তোকে যেটা বলছি তুই সেটা মন দিয়ে শোন।" অন্যদিকে ডাক্তার এসে বলতে লাগলো, আপনার মাকে এবার আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। আপনার মা আগের থেকে খুব বেটার।" কম্পাস তখন বলতে লাগলো, "শুনুন ডাক্তারবাবু, আমাদের পরিচয় সমস্ত কিছু কিন্তু আপনি কিন্তু সিক্রেট রাখবেন। সেটা তো আপনি জানেন।" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "হ্যাঁ, ঋতুজা ম্যাম আমাদেরকে বলেছে। আপনি এ নিয়ে চিন্তা করবেন না। আপনি আপনার মাকে নিয়ে বাড়িতে চলে যান।" কম্পাস তারপরে তার মাকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য যখন বেরোতে যাবে তখন ডিকেও শিশু ওয়ার্ড থেকে বেরোয়। কিন্তু কম্পাস জানতো না যে ডিকে ওইদিকে আছে। কম্পাস তার মাকে নিয়ে এগোতে থাকে। এদিকে ডিকেও সামনের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে ডিকে আর কম্পাসের তার মাকে নিয়ে মুখোমুখি হয়ে যায়। আর ডিকে কম্পাসের মাকে দেখেই চিনে ফেলে ও যে অঞ্জনা। এদিকে অঞ্জনাও ডিকেকে দেখে ভয় পেতে থাকে। তখন কম্পাস বলতে লাগলো, "মা কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি ওনাকে দেখে এতটা ভয় পাচ্ছ কেন?" তারপরে কম্পাস বলতে লাগলো, "আপনাদের হাসপাতালে এত লোকের কেন ভিড়? আর ওরা কেন এভাবে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে? পেশেন্টরা ভয় পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না?" তখন সেক্রেটারি কিছু বলতে গেলে ডিকে তখন ইশারায় তাকে কিছু বলতে দেয় না। এদিকে তো অঞ্জনা খুব ভয় পেতে থাকে ডিকের দিকে তাকিয়ে। কম্পাস তখন সে ব্যাপারটা বুঝতে পারে না। কম্পাস তখন বলতে লাগলো, "কি ব্যাপার? মা উনাকে দেখে এতটা ভয় পাচ্ছে কেন?" অন্যদিকে ডিকে অঞ্জনাকে দেখেই তো চিনতে পারে। ডিকে তখন বলতে লাগলো, "অঞ্জনা? অঞ্জনার মেয়ে কি তাহলে কম্পাস? আমি তো কিছু বুঝতে পারছি না।" তখনই ডিকে তার পার্সোনাল সেক্রেটারিকে বলতে লাগলো, "অঞ্জনার সমস্ত বায়োডাটা আমি চাই। কম্পাসের মা এবং বাবা কোথায় আছে? ওরা কি করছে? সমস্ত কিছু আমার চাই।" তখন সেক্রেটারি বলতে লাগলো, "কেন? কেন ডিকে স্যার?" ডিকে তখন বলতে লাগলো, এত প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই। তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি এখানে থেকে কম্পাস তার মাকে নিয়ে কোথায় যাচ্ছে, কি করছে সমস্ত আপডেট তুমি আমাকে দেবে। বুঝতে পারছো?" তখন সেক্রেটারি বলতে লাগলো, "ঠিক আছে স্যার।" তারপরে ডিকে বলতে লাগলো, "আমি কলেজে যাচ্ছি, তুমি কম্পাসের উপর খেয়াল রাখো।" এদিকে কম্পাস বলতে লাগলো, "মা কেন ওই লোকটাকে দেখে এতটা ভয় পেল? আমি তো সেটাই বুঝতে পারছি না।" কম্পাস তখন তার মাকে বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করে, মা তুমি কেন ভয় পাচ্ছ? ওই লোকটা তো চলে গিয়েছে। তুমি কেন এতটা ভয় পাচ্ছ?" কিন্তু অঞ্জনা কোনো কথাই বলে না। অঞ্জনা শক্ত করে তার মেয়েকে ধরে রাখে। এইদিকে ডিকে বাইরে বেরিয়ে এসে বারবার মনে করতে থাকে আর বলতে লাগলো, "অঞ্জনার সাথে এত বছর পর দেখা হবে আমি কোনোদিন ভাবিনি। অঞ্জনার মেয়ে তাহলে কম্পাস। তাহলে অঞ্জনার মেয়ে যদি কম্পাস হয়, ওই কম্পাস সবথেকে আমার বড় শত্রু এই মুহূর্তে। ওই শত্রুই কি তাহলে আমার মেয়ে? তাহলে কি অঞ্জনা আর আমার মেয়ে হলো কম্পাস? আমি কিছুই বুঝতে পারছি না। না, ব্যাপারটা আমাকে দেখতেই হবে। ও আমার মেয়ে নয় তো? যাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় শত্রু ভাবছি?" ডিকে তখন কনফিউজড হয়ে যায়। তো বন্ধুরা সত্যি ডিকে কি তাহলে জানতে পারবে যে ওই কম্পাসই হলো ডিকে আর অঞ্জনার মেয়ে? সেটাই কি ডিকে জানতে পেরে যাবে? তাহলে সামনে কম্পাসের জীবনটা কি হবে? কম্পাসের জীবনটা কি দুর্বিষহ হয়ে উঠবে? সেটা তোমরা দেখতে হলে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।